আসসালামু আলাইকুম। আজকে আমরা এসএসসি বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত অধ্যায় অর্থাৎ 11 অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্কটি সমাধান করব। যে অঙ্কটা বারবার বোর্ড পরীক্ষায় আসে। অনেকের কাছে এই অঙ্কটা কঠিন মনে হয়। আমার বিশ্বাস তুমি যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, এরপরে তোমার কাছে এই অঙ্ক আর কখনই কঠিন মনে হবে না। যদি আমার কথা বিশ্বাস না হয়, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। দেখার পরে তোমার মতামত অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমরা শুরু করি। দেখো, এখানে আমাদের এক্স একটা মান দেওয়া আছে, আমাদেরকে এটা সমান টু দেখাইতে বলছে। এই টাইপের যখনই দেখো এই টাইপের অঙ্ক আসছে, আমি একটা নিয়ম বলবো, আজকে এই নিয়ম ফলো করবা। যে মান যেভাবেই দেব, তুমি জাস্ট এই একটা নিয়ম ফলো করলে যে প্রশ্ন যতই ঘুরে কাছে দেখ ইনশাআল্লাহ তুমি পারবা। ফার্স্টে হচ্ছে যেটা দেওয়া আছে আমি লিখি, হ্যাঁ আমি লিখবো, দেওয়া আছে, দেওয়া আছে, এটা লিখো, এক্স ইকুয়াল 4a প্লাস বি। এরপরে কি করবা, এটাকে এক নং সমীকরণ দিয়ে দিবা। নিয়ম শিখাচ্ছি, অঙ্ক মুখস্থ করা না, নিয়ম মুখস্থ করো, সমস্যা নেই। এক নং দিয়ে দিবা। তারপরে দেখবা এই যে এক্স এর পাশে কত আছে, উপরে এক্স এর সাথে 2a আছে, এখানে যাই থাকবে এই 2a, এটা দ্বারা তুমি এই পুরো এক নং সমীকরণকে কি করবা, ভাগ করবা। নিয়ম বলতেছি, এই 2a দ্বারা এক নং সমীকরণ কি করবা, ভাগ করবা। আচ্ছা, এখানে 4b ছিল, ভাগ করি আমরা, হ্যাঁ। এই যে এক নং কে 2a দ্বারা ভাগ করে ভাগ করি। ভাগ করলে এখানে কি হবে, এক্স এর নিচে কত হবে, 2a সমান, এখানে কি হবে, এত হিসাবে দরকার নেই। যখন ভাগ করার পর তখন সেটাকে উল্টে যায়। তোমরা একবারে করবা, সিম্পল। এই 2a দ্বারা মনে করো এটা ভাগ করবা, 2 দ্বারা 4 এর ভাগ করলে কত হবে, 2। এই 4 নিলাম, 2 এর ভাগ করলে কত হয়, 2। আর এ আর এ কাটা হয়ে যাবে, তো কি থাকবে, বি। আর নিচে যা আছে তাই হবে। কি বলছি, এটা দ্বারা ভাগ করবা, ভাগ করে দেখো, এই যে 4 থেকে 2 হয়ে যাব। আর যেটা থাকবে যে এ এ কি কাটা, বি এর বিপাশে, সিম্পল। তারপর কি করবা, এটাকে যোজন বিয়োজন করবো। কি বলছি, যোজন বিয়োজন আমরা করি, হ্যাঁ। যোজন বিয়োজন নিয়ম তোমাদের মনে আছে? সেটা হচ্ছে, দেখো এই যে উপরে যেটা আছে না, নব, এই উপরেটাকে উপরে নিচে লিখবে কত হবে, এক্স এক্স, তারপর প্লাস মাইনাস যোজন বিয়োজন, তারপর নিচেটাকে উপরে নিচে রাখবে আবার, এটাকে 2a 2a, সহজ। এখানেও সেম, উপরেরটা উপরে নিচে রাখবে, 2b 2b, তারপরে প্লাস মাইনাস নিচেটাকে লেখো এ প্লাস বি, তারপর নিচে লিখবা। কিন্তু এখানে কি আছে, মাইনাস, তখন কিন্তু এই যে গুণার চিহ্ন কি চেঞ্জ হয়ে যাবে। এই যে এটা কি হবে, মাইনাস হয়ে গেছে, বিটাও কি হয়ে যাবে, মাইনাস। মাইনাস থেকে একটু সাবধানে বিয়োজনের ক্ষেত্রে, তুমি যখন মানটা বসাইবে, এই যে মাইনাসের পরে ওই কি হবে, জাস্ট চিহ্নগুলো বিপরীত হয়ে যাবে। দেখো, এটা ছিল প্লাস মাইনাস, ছিল প্লাস মাইনাস। তারপর দেখো, এখানে যা আছে, এখানে আমাদের কোনো কাজ নেই, যা আছে তাই লিখলাম। এখানে দেখো নর্মাল হিসাব করো, এটাকে আমরা আগে লিখি, যেহেতু প্লাস আছে ওরা আগে লিখতাম। এ বি, এখানে প্লাস এখানে প্লাস, কটা হবে, দুইটা, এটা কটা, তিনটা, 3b। নিচে দেখো এই কিন্তু মাইনাস, এ আগে লিখবা, বিটাই লিখি, বি দুইটা থেকে, দেখো এটা প্লাস এটা মাইনাস, দুইটা থেকে একটা করে কটা থাকবে, একটা, বি। আর মাইনাস এ মাইনাস এ, এটাকে দিয়ে দিবা যোগ্য করার পরে, এটাকে দিয়ে দিবা 2 নং সমীকরণ। এখন আবার আবার লেখা, এবার এই যে এটা কি, এবার অকর্ম কাজ দ্বারা 2b দ্বারা, প্রথমে এই পাশেরটার সাথেটা, পরে ওই পাশের সাথে 2b দ্বারা ভাগ করি আমরা। সেম লেখা লিখবা, এক নংকে 2b ধারা ভাগ করে তাই। তাহলে আমরা এক নং লিখি যে এক্স কি দ্বারা ভাগ করবো, 2b,
আগে ছিল 2a, এবার 2b সমান দাও। সেম 2 দ্বারা 4 ভাগ করলে কত হবে? 2। এবার কি কাটা যাবে? বি। আগের বার কাটা গেছে এ, এবার কাটা যাবে বি। বি, বি কাটা কি থাকে? 2a, 2a, আর নিচে যা আছে তাই থাকবে, এ প্লাস বি। আবার সেম কাজ, কি করবা? যোজন বিয়োজন, উপরে উপরে প্লাস মাইনাস, নিচেরটা নিচেরটা, এই যে উপরেরটা উপরে উপরে, নিচেরটা পরে উপরে নিচে, জাস্ট মাঝখানে কি প্লাস মাইনাস। আমি এখানে বলছি এই জন্য বললাম না, এখানে সেম 2a উপরে লেখো নিচে লেখো, প্লাস দাও মাইনাস দাও, তারপর নিচেটা যা আছে তাই। এখন এটা যখন লিখবা, চিহ্নটা শুধু পরিবর্তন করে দিবা, মাইনাসে মাইনাস বি। আবার সেম, এখানে আরো সেম দিও, এক্স প্লাস 2b, এখানে কোনো কাজ হবে না, 2b এখানে দুইটা প্লাসে, একটা প্লাসে কত হয়? 3a প্লাস বি এর বি। নিচে দেখো দুইটা এ থেকে একটা এ চলে গেলে আর থাকবে একটা, তো 1 লেখা না এ, আর মাইনাস বি এর মাইনাস বি, এটাকে দিয়ে দাও 3 নং। পদ্ধতি শেষ। তুমি একটু ভালো করে তাকাও তো, দেখো তো এই যে এইটার মান আমরা already পেয়ে গেছি, এটা এখানে মিলছে, এইটার সাথে মিলছে। এখন মাঝখানে কি আছে? প্লাস। তাহলে আমরা কি করব? 2 আর 3 কি করব? যোগ করব। এখন আমরা কি করবো? 2 আর 3 নং যোগ করে আমার অঙ্ক শেষ। তোমরা এতটুকু তুলে নাও, এরপর বাকিটুকু জায়গা নেই, আমি এখানে মুছে করবো। এখন এটা মুছে দিই, হ্যাঁ। এখন আমরা 2 আর 3 কি করব? যোগ করে যোগ করে দিই, কারণ আমাদের মিলে গেছে এটাই। এক্স প্লাস 2a এক্স, এই যে এটা মাইনাস 2a, এই যে এই দেখো, এই যে এই পাশেরটা এই পাশেটা যোগ করবা, আবার এই পাশেরটা এই পাশেটা যোগ করবা। আমরা এটার সাথে এটা যোগ করি, প্লাস এক্স প্লাস 2b এক্স মাইনাস 2b। আবার এটা আর এটা যোগ করবো, a প্লাস 3b বি মাইনাস a, আবার প্লাস এই যেটা 3a প্লাস বি এ মাইনাস বি। এখন আমরা নিচেটা মুছে ফেলি। দেখো আমাদের এই যে এই পাশ কিন্তু মিলে গেছে, হ্যাঁ। এই পাশে আমাদের কোনো কাজ নেই, আমরা এই পাশ নিয়ে কাজ করবো। আমাদের এখন এই পাশে কি আনতে হবে? 2 দেখাতে হবে, 2। সহজ। দেখো এখানে বি মাইনাস এ মাইনাস বি, একটু আলাদা না? সেম হলে আমাদের জন্য ভালো হতো না? তাহলে আমরা কি একটা লসও নিতে পারতাম। এখন আমরা সেম নাই কিন্তু সেম বানাই ফেলবো। দেখো প্রথমে যা আছে তা লিখো, লিখলাম, নিচে যা আছে তাই রাখলাম। আমরা প্রথমটা যেমন আছে তেমন লিখলাম, এটাকে চেঞ্জ করবো। দেখো যদি এখানে মাইনাস কমন নিই, মাইনাস কমন নিলে কি হবে? চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। এটা এখন কি আছে? প্লাস। মাইনাস কমন এটা কি হয়ে যাবে? মাইনাস। আর এটা কি হয়ে যাবে? প্লাস। তাহলে আমরা এখানে মাইনাস কমন নিই, উপরে যা আছে তাই রাখলাম, নিচে এখানে মাইনাস কমন নিলে কি হবে? দুইটা আগে চলে আসবে আর এটা কি পরে চলে যাবে। এরপরে দেখো এই যে এখানে কি প্লাস মাইনাস, তখন প্লাস মাইনাস কি হয়ে যাবে? মাইনাস। আমরা একবার লিখে ফেলবো, এটা তোমরা একবার লিখতে পারবা, ঠিক আছে, কোনো সমস্যা নাই। এখন দেখো তো সেম, লসাগু নেই, বি মাইনাস এ। তাহলে এটা কাটা ভাগ করবো, নিয়ম কি? লসাগু দ্বারা ভাগ, ভাগ করলে 1 হয়, কোন দ্বারা গুণ করলে উপরে যা আছে তাই, এ প্লাস 3b মাইনাস এ মাইনাস, সেম কাটা, উপরে যা আছে তাই, কিন্তু কি আছে এখানে? মাইনাস। মানে কিন্তু এই যে অনেকে এখানে কি করে জানো? মাইনাস 3a প্লাস বি লেখে, গুণ। কারণ চিহ্ন কি মাইনাস, চিহ্ন দুইটাই কি মাইনাস হবে। মাইনাস 3a, এটা কি হয়ে যাবে? মাইনাস বি। এরপরে বি মাইনাস এ। এখন দেখো এ এখানে কয়টা? আচ্ছা, এখানে এ হচ্ছে প্লাস আর একটা মাইনাস, তিনটা, তো মাইনাস 2a হয়। আমরা এটা পরে লিখি, আগে বি হিসাব করি। তিনটা বি, এখানে 3b, তিনটা বি, এখানে তিনটা প্লাসে একটা মাইনাসে, কটা থাকবে? দুইটা।
2b, তিনটা থেকে এখানেও একটা চলে গেল থাকবে -2a, কারণ কি বড়টার আগে মাইনাস, এই জন্য এখানে মাইনাস দিচ্ছি। এখন দেখো তো এখানে কি করা যায়, এখানে করি বাকিটা। টু এখানে আসছে, এখানে আছে, আমরা কি করতে পারি, টু কমন নিতে পারি, আমরা টু কমন নিই, টু কমন নিলাম, কি থাকবে তাহলে, টু টু কাটা বি থাকবে, বি মাইনাস এখানে টু কাটা কি থাকবে, এ, আর নিচে আমাদের বি মাইনাস এ, ধরো এটা কি কাটা, কি থাকে, টু, মিলে গেছে, কঠিন, সহজ। সমস্যা হচ্ছে কি আমরা ঠিক মতো বুঝতে পারি না, বুঝতে পারলে সহজ মনে হবে, না বুঝলে সব মাথার উপর দিয়ে চলে যাবে, কঠিন মনে হবে, কঠিন না, অঙ্ক সহজ, সমস্যা হচ্ছে আমরা ঠিক মতো বুঝতে পারি না। তোমরা আমার এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো, খাতা কলম নিয়ে ট্রাই করো, একবার দেখে করো, আরেকবার না দেখে করো, এরপরে এই অঙ্ক তোমার কাছে আর কঠিন মনে হবে না, সহজ, এটাই হলো সহজ। মেইন হচ্ছে কি, স্যার প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে লাভ নেই। আমি করাই দিচ্ছি, তুমি করো নাই, এটা কিছুক্ষণ করে বলে যে ব্যাপার, এটাই স্বাভাবিক, যত চর্চা করবা তত বেশি মন থাকবে। আর এই অঙ্কটা সুপার ইম্পর্টেন্ট, এই 11 অধ্যায়ের জন্য এটা সুপার ইম্পর্টেন্ট। আমার কথা যদি বিশ্বাস না হয়, এবারে যে পরীক্ষা হয়েছে, দেখো 11 অধ্যায় থেকে যদি অঙ্ক আসে, এই অঙ্কটা মাস্ট বি থাকি। তোমাদের কাজ কি, এর তোমাদের কাজ হচ্ছে এটাকে দেখে দেখে ট্রাই করো, মাস্ট বি থাকি। তোমরা যেটা করবা, এরপরের ভিডিওতে আমি আরেকটা অঙ্ক আছে, এই দুইটা অঙ্ক সবচেয়ে বেশি আসছে এখান থেকে, 11 থেকে এই অঙ্কটা, আরেকটা অঙ্ক আছে বইয়ের 11 আর 12 টাইপের, ওইটা আমি নেক্সট ভিডিওতে আমি ওটা করে দিব। আর তোমাদের কাছে আমার অনুরোধ, যদি আমার ভিডিও তোমাদের কাছে ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর তোমার বন্ধুদের কাছে এই ভিডিওগুলো শেয়ার করতে পারো। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।